যাদবপুর কাণ্ডের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারের দাবিতে আবারও পথে এসএফআই। কলকাতার কলেজ স্কোয়ার থেকে মিছিল করে প্রতিবাদে সামিল হয়েছেন বাম ছাত্র যুবরা। শিক্ষামন্ত্রীর গ্রেফতারের পাশাপাশি জেলায় জেলায় যেভাবে এসএফআই কর্মীদের উপর পুলিশ এবং তৃণমূল আক্রমণ করছে তারও প্রতিবাদ জানানো হয়েছে মিছিল থেকে। অন্যদিকে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে হাওড়াতেও পঞ্চানন তলায় মিছিল করেছে ছাত্র যুবরা। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্রদের সঙ্গে আলোচনায় বসার মঙ্গলবার দুপুর 2টোয় ডেডলাইন পেরিয়ে যেতেই বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে এসএফআই। অরবিন্দ ভবন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে এসএফআই। যা ঝামেলা হচ্ছিল তাতে আমরা ডিসাইড করেছি পিজি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে যে আমরা বেশিরভাগ ডিপার্টমেন্ট তারা আমরা এক্সাম আমরা দেবো না, কারণ আমাদের কিছু ডিপার্টমেন্টে তারা ইন্টারনালি সাপোর্ট করেছে ঠিকই, কিন্তু কিছু ডিপার্টমেন্ট তাদের এই অবস্থা সত্য তাদেরকে এরকম একটা কথা শুনেছি এবং একটা থ্রেট দিয়েছে যে এরকম এক্সাম না দিলে তাদেরকে একটা সাপ্লিমেন্টারি জন্য একটা থ্রেট দেওয়া আছে। সলিডারিটির জন্য দেবো যে আগে আমাদের ক্যাম্পাসে সেফটি সিকিউরিটি দেওয়াটা খুবই দরকার। তো যার জন্য আমাদের এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে মেন ক্যাম্পাসে 24টা ডিপার্টমেন্ট আর সল্টলেক থেকে 6টা, মানে 30টা ডিপার্টমেন্ট আমরা অফিসিয়ালি আমরা পেন্ডনে সাবমিশন করেছি। এদিকে যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়েছে এবিভিপি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভিযোগ, যাদবপুরে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। টিএমসিপির বিরুদ্ধে বামপন্থী ছাত্রদের মদত দেওয়ার অভিযোগ তুলেছে এবিভিপি।